যারা বলেছিলেন আমরা পালাই না, তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন। উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না। আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই। এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে। শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হলো। 17 তারিখ থেকে আগুন জ্বলে উঠল। সেই দিন থেকেই চতুর্দিকে নিরীহ জনগণের, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হলো। ভয়াবহভাবে শ মানুষ খুন করা হলো। শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো গিয়ে 5 তারিখ। যারা বলেছিলেন আমরা পালাই না, তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন। আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না। তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এটুকু মেহেরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। আমাদের একজন, তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে। সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে, ডোন্ট কাম ব্যাক। তিনি বলছেন কেন? বলেছে যে আপনাকে ওই রকমই পারসিকিউট করা হবে, অবিচার করা হবে, যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে। তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন, আমিও পারবো, আমি আসছি। আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী। আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ। মীর কাসেম আলী সেইটাই করেছিলেন। তিনি তো না আসলে পারতেন ভাই, কেউ তারে বলতো না যে উনি পালিয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট, কোনো মামলা ছিল না। তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে, তার দেশকে ভালোবাসেন। এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন, আমার মত যেন সেই দেশে হয়। সম্মানিত ভাইয়েরা, গেল তাদের ছাপটার, এখন কি হবে? এখন কি এগুলোই চলবে? আগামীতেও কি একটা দুর্নীতিবাজ সরকার এসে আমাদের সব লন্ডভন্ড করে দেবে? আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে? আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার টানাহেঁচড়া করা হবে? আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে? সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে এদেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয়, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো। এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার, সবার জন্য ন্যায় বিচার। এটার থেকে গরিব ধনী, দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়। সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার।
আমরা আমাদের ভাঙ্গাচোরা অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এইখানে আমরা আমূল পরিবর্তন চাই। ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না। ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না। আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই। ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেটাই করতে হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকানো যাবে না। দেশের প্রতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন, ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে, দেশপ্রেম আছে, সততা আছে, যোগ্যতা আছে, সে কোন ধর্মের এটা আমরা দেখব না। সে মানুষ, সে বাংলাদেশের নাগরিক, আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট। আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে চেপে বয়ে বেড়াচ্ছে, আমরা তাদেরকে জাগতিক স্কিল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ, বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ। আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে। দুনিয়া এখন 1 কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে, কাজের লোক আছে। এই লোকগুলা যদি দক্ষ হালতে, দক্ষ হাত নিয়ে বিদেশে যেত, দেশের জন্য ভালো হতো, তার নিজের, তার পরিবারের জন্য ভালো হতো। আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই। এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না। কেউ বয়সের কারণে, কেউ অসুস্থতার কারণে, কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না। অবশ্য কিছু বখাটে আছে, সেও কিছু করে না। সে একটা ভালো কাজ করে, এটা হইল বখাটেপনা, সবার শান্তি কেড়ে নেয়। এটা ভালো কাজ না, এটা আসলেই মন্দ কাজ, তাই না? সে নিজের জন্যও বোঝা, সমাজের জন্যও বোঝা। বাকি যারা সক্ষম, যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজে, তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। আমাদের মা বোনেরা কি করবেন? কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের। যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন, এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন, উম্মাহাতুল মুসলিমিনরা ছিলেন। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রসুলের সাথে ছিলেন। শুধু একজন মা না, বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শরীক করেন, তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না? অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করবেন। তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা, আর না আছে তাদের সম্মানবোধটুকু। ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার, আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করব ইনশাআল্লাহ। এটা গড়ে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি, যেই সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠেছে। আর জীবনের শেষ লগ্নে জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ, আমার পরের যুগ এর কাছাকাছি, এর পরের যুগ তার কাছাকাছি, এরপরে আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল। তিনি সাথে সাথে এটিও বলেছিলেন, বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে। ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামল, এই দীর্ঘ রাস্তা, একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না।
এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন।